অনেক দিন, প্রায় 2 মাসের ওপর হয়ে গেছে আমি কোনো রকম ভিডিও দিইনি। অনেকের মনেই প্রশ্ন আছে যে আমি কি ইউটিউব ভিডিও করা ছেড়ে দিলাম, তো সেটারই উত্তর তোমাদেরকে দেব যে কেন এত মাস আমি ইউটিউব ভিডিও দিইনি। আমি আমার পার্সোনাল কিছু সমস্যার জন্য এতদিন কোনো রকম ভিডিও দিতে পারিনি। প্রচুর কাজ থাকে সংসারে, সেগুলো সব করতে হয়, একা হাতে সামলানো, আরো নানা রকম দায়িত্ব কর্তব্য অনেক কিছু থাকে যে হয়ে ওঠে না। আর তার মধ্যে মাঝখানে আমার ভিডিও করারও ইচ্ছা ছিল না, কেননা একদম খুব কাছের এক মানুষকে আমরা হারিয়েছি। তো একদমই ভেঙে পড়েছিলাম, ভাবতে পারিনি উনি এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তো মানে মন সায় দিচ্ছিল না যে আমি কোনো রকম ভিডিও করি। তো তার আত্মার শান্তি কামনা করি। তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং আমাদের সবার খুব প্রিয় ছিলেন, সবার খুব কাছের মানুষ ছিলেন। তো তাকে হারিয়ে একদম বাকরুদ্ধ হয়ে গেছিলাম। তো সেই কারণেই আমি আরো কোনো রকম ভিডিও এতদিন দিইনি। আজকে এই যে তোমাদের সাথে আমি সমস্ত জানাবো যে কি কি হয়েছিল, আর এর সাথে আমি আমার দিওয়ালি স্পেশাল ভিডিওটা অ্যাড করে দেব আজকের ভিডিওর সাথে। এতদিন আমার মন মেজাজও ভালো ছিল না। ক্যাডবেরি সেলিব্রেশন, ওয়াও কত চকলেট গো এখানে, বাপরে বাপ অনেক চকলেট, অনেকগুলো ডেয়ারি মিল্ক, 3, 4, 5, 6 ডেয়ারি মিল্ক আছে, 6টা জেমস 3টে, 4টে 5 স্টার। ইউটিউব আমি আপাতত ছাড়ছি না, কারণ আমি ভালোবাসি ভিডিও বানাতে, তোমাদের সাথে শেয়ার করতে, আমার ক্রিয়েটিভ জিনিস খুব ভালো লাগে। আর যেটা আমার লাস্ট ভিডিওতে আমি বলেছি যে আমি একজন প্রাইভেট মানুষ, আর আমার থেকেও বেশি প্রাইভেট আমার ফ্যামিলি। তো সেই জন্য আমি চাইলেও তোমাদের সাথে সমস্ত কিছু আমার ব্যক্তিগত সমস্যা বা আমার ব্যক্তিগত জীবন পুরোটা আমি তুলে ধরতে পারি না। তো সেই জন্য আমি খুব বুঝে শুনে অনেক রয়ে সয়ে ভিডিও দিই, তাই রেগুলার ডেইলি ভিডিও আমার দেওয়াও হয় না। তবে এবারের গ্যাপটা সবচেয়ে বেশি ছিল, 2 মাস হয়ে গেছিল। ইতিমধ্যে আমার ডিপ্রেশনে বলো, ফ্রাস্ট্রেশন বলো, অনেক রকম মানসিক সমস্যা বা নানা রকম কারণে ওয়েট আমি আবার গেইন করে নিয়েছি। হয়তো তোমাদেরকে আমি রেগুলার ভিডিও দিতে পারবো না, কেননা আমার বরাবরই সময়ের খুব অভাব থাকে। আর একজন স্পেশাল বাচ্চার মা আমি, তো হয় না গো সব সময়, না মানসিক অবস্থা ঠিক থাকে, না সময় পাই, অনেক রকম দিক থাকে। আর একটা স্পেশাল বাচ্চা, সে কিন্তু 24/7 তার মার স্পেশাল কেয়ার ডিজার্ভ করে। আর আজকের দিনে ফার্স্ট লাইফে ওয়েট লস করাটা কিন্তু খুব দরকার, কেননা এখান থেকে কিন্তু নানা রকম প্রবলেম আসে শরীরে। তো আমিও একটা হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা এবার করব, আর তোমরাও সেই যাত্রায় আমার সাথী হয়েও। আর তার সাথে সাথে কিছু কিছু ব্লগ তো শেয়ার করবো। কিছু মজা খেলছি আমি আছি তো। লাগাও, মোমে দাও, তারাবাতিটা মোমে দাও। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। 2024 পেরিয়ে এলাম আমরা, নতুন বছরে চলে এলো 2025। তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমরা ভালোটুকু নিয়ে বাঁচতে শিখবো। আর জীবন মানে তো লড়াই, প্রতিদিনের স্ট্রাগল। খারাপটুকু ভুলে গিয়ে ছেড়ে দিয়ে ভালোটুকু নিয়েই বাঁচবো। আমার এই বছরটা কেমন গেল চলো একটু ফিরে দেখি। এবছরের দুর্গাপূজা ব্লগ তো তোমাদের আগেই দেখিয়েছি যে কিভাবে কাটালাম। আর দিওয়ালির ব্লগটা দিতে বন্ধুরা সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে শেয়ার করব যে দিওয়ালিটা আমার কিভাবে কেটেছে। আগুনের পরশ
এবছর দুর্গাপূজার সময় মুখার্জি বাড়ির পুজোতেও গেছিলাম। সেখানে তানিশা মুখার্জি, কাজল, বিপাশা বসু, তার মেয়ে, তার হাজবেন্ড করণ সিং গ্রোভার, ওদেরকে দেখতে পেয়েছিলাম। তানিশার সঙ্গে তো কথাও বলেছি, সেলফি নিয়েছি, মানে প্রচন্ড নার্ভাস ছিল। প্রবাসে কিন্তু পুজো আমি ভালোই কাটিয়েছি, সবার সাথে সিঁদুর খেলা, মায়ের বিদায় বেলায় নাচ। জয় মা। দুর্গাপুজোর পর এবছরের লক্ষ্মী পুজোও কিন্তু ভালো কাটিয়েছিলাম সবার সাথে একসাথে। নারকেল নাড়ু বানানো, লুচি বানানোতে হাত লাগানো, এগুলো করেছিলাম। কাজে কর্মে আমি খুব বেশি পারদর্শিনী নই, সবার সাথে হাতে হাত মিলিয়ে পুজোর জোগাড় করতে কিন্তু বেশ ভালো লেগেছিল। এরপর চলে এসেছিল দিওয়ালি, আর দিওয়ালিতে দেখো আমি বানিয়েছিলাম রঙ্গোলি। মেয়ের স্কুলে আমরা কয়েকজন মা মিলে পার্টিসিপেট করেছিলাম রঙ্গোলির কম্পিটিশনে। মুম্বাইতে এখানে এসে কিন্তু আমি প্রথমবার জীবনে রঙ্গোলি আঁকলাম, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। আগে তো আলপনা আঁকতাম। তারপর গিয়েছিলাম শীষ মহল। চলো এবার তোমাদের দেখাই দিওয়ালিতে কেমন ভাবে আলো দিয়ে ঘরবাড়ি সাজিয়েছিলাম। এই যেমন দরজার বাইরে হালকা করে একটু রঙ্গোলি এঁকেছিলাম আর কি, ভেতরে এটা ছিল। আর মেয়ের সাথে গেছিলাম একটু শপিং মলে, সেখানে যেরকম জাঙ্ক ফুড খেতে ভালো লাগে, বার্গার, তো একটু বার্গার খাচ্ছিলাম। এটা খুব কমই খাই, মানে ধরো 2 মাসে একবার। আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। আর আমার এই চিজ জিনিসটা খুব ভাল লাগে বার্গারের মধ্যে। আর রাত্রেবেলা দেখো শাড়ি পরে সুন্দর করে সেজে একটু নাচ গান করলাম আর কি, রিল বানালাম। দীপাবলি আলোর উৎসব, আনন্দের উৎসব। তো আমাদের রাত্রেবেলায় কালী মন্দিরে যাওয়ার ছিল, তার সামনেই কিন্তু বাচ্চারা সবাই বাজি ফাটাচ্ছিল। আমার মেয়ে আর আমি শুধু তারাবাতিটাই জ্বালাই, তো মেয়ে বেশ ভয় পাচ্ছিল, তো আমিও সঙ্গে সঙ্গে ছিলাম। আমার মেয়ে তো আগুন বাজি এগুলো সব ভয় পায়, আর আমিও ওর সঙ্গে মানে ওকে হেল্প করলাম, তারাবাতিটা যেন হাতে ধরে, একটু যেন মজা পায়। দিওয়ালির দিনে অ্যাটলিস্ট তারাবাতিটাও যদি না জ্বালায় তাহলে কি আনন্দ হয়, মজা হয়? তো যাই হোক, ও যেটুকু পারবে, ওর সাথে আমি অন্য আর 5টা সাধারণ বাচ্চার তুলনা কখনোই করি না। প্রতিটি বাচ্চাই কিন্তু নিজের মতন ইউনিক। যাই হোক, দেখো আমরা 2 জন মিলে তারাবাতি। আর এই যে ঢাকিকে দেখছো, এই ঢাকি কাকু কিন্তু কলকাতা থেকে এসছিল পুজোর সময়, দুর্গাপুজোর সময় এসছিল, আবার বাড়ি গিয়ে আবার কালী পুজোর সময় এসছিল। তো এই দেখো এখানে সবাই বাজি ফাটাচ্ছে, তুবড়ি জ্বালাচ্ছে। কাছে একটি লেক ছিল যেটা দিওয়ালি উপলক্ষে দারুণ সুন্দর লাইটিং করেছিল। দেখো ওপরে যেন মনে হচ্ছে আলোয় ভরা ছাতা ঝোলানো, তো খুব সুন্দর লাগছিল। আমি একটু ফটো তুলে নিলাম, তারপর আবার অন্যের বাজি ফাটানো দেখতে লাগলাম। অপূর্ব লাগে এই বাজিটা। এ দেখো চরকি, ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমরা 51 পরিবারে থাকতাম, আমাদের ছিল জয়েন্ট ফ্যামিলি। তো সব কাজিন ব্রাদার সিস্টার মিলে একসঙ্গে দিওয়ালিতে যে যতগুলো বাজি পারতো নিয়ে আসতো, পরপর সব ফাটাতাম। তবে ক্লাস 11-এ পড়ার সময় তুবড়ি জ্বালানোর টাইমে তুবড়িটা আমার হাতেই ব্লাস্ট করে এবং আমার হাতটা কিন্তু পুড়ে যায়। সারা রাত সেদিন আমার বাবা আমার পাশেই বসেছিল, পাশে বসে কেঁদেছিল সমানে, আমার মনে আছে, কারণ আমি যন্ত্রণায় কোকাচ্ছিলাম আর বাবা কাঁদছিল, খুব ব্যথা হচ্ছে বল, খুব ব্যথা হচ্ছে বল। সত্যি গো, তখন না বুঝিনি মা বাবার মর্মটা, এখন বুঝি। মা বাবার থেকে দূরে থাকি তো এখন বুঝি।
ওই কথা আছে না, চোখ থাকতে চোখের মর্ম বোঝে না, বা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেটাই কিন্তু মা বাবার জন্য একদম অ্যাপ্লিকেবল। খুব মিস করি মা বাবাকে, আমার আগের দুর্গাপুর শহরকে, কলকাতাকে, সব কিছুই মিস করি। তবু জীবন যখন যেভাবে আসবে সেভাবেই তো মেনে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার দিওয়ালি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো।